পুলিশ লাঠি উঠিয়ে তাড়া গ্রামবাসী। আমি এখানে আছি রাখো 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 রাখো। দর্শক দেখলেন সন্দেশখালী, আগারহাটি মণ্ডলপাড়া, দেখলেন পুলিশকে কিভাবে রোখার চেষ্টা করেছেন ওখানকার মহিলারা। এই হচ্ছে নারী শক্তি, কি চেষ্টা করেছেন ওনারা। দেখলাম তো শেষে তারা পুকুরে অনেকে পড়ে গেলেন, তা সত্ত্বেও আটকানোর চেষ্টা, পুলিশকে ঢুকতে না দেওয়ার চেষ্টা। যদিও শেষ পর্যন্ত হয়তো পারেননি, কিন্তু একটা ভীষণ চেষ্টা করে গেছেন। যে ভিডিও সামনে এসছে, আমি তো যখন দেখছিলাম আমার গায়ে কাঁটা দিচ্ছিল যে সত্যিই সন্দেশখালীর মহিলারা সত্যিই পারেন বটে, পারবেনও। ওনারাই পারবেন এই রাজ্যের যে অবস্থা সেখান থেকে মুক্ত করতে। মুক্তির যে পথটা ওনারাই পারবেন দেখাতে। লড়াই কাকে বলে, প্রতিবাদ কাকে বলে, প্রতিরোধ কাকে বলে। পুলিশের এত বাহিনী তাদেরকে আটকে দিচ্ছিলেন রাস্তাতে, তার জন্য তাদেরকে লাঠিচার্জ খেতে হয়েছে, হাতাহাতির ব্যাপারটা দেখছিলাম, ধাক্কাধাক্কি খেতে হয়েছে, কিন্তু তারা রাস্তা ছাড়ছিলেন না। ঢুকতে দেব না পুলিশকে। কেন ঢুকতে দেবেন না? আসলে ওখানে পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে আসছে, যে পুলিশ এখনো তৃণমূল কংগ্রেসের হয়ে কার্যত দলদাস হিসেবে কাজ করছে। ওখানে মানে যারা মার খাচ্ছেন তাদের নামে কেস দেওয়া হচ্ছে, যারা মার খেয়ে হাসপাতালে ভর্তি তাদের নামে কেস, অথচ যারা মারছে তাদের নামে কেস হচ্ছে না, তাদেরকে ধরপাকড় করছে না। শুধু রং দেখা হচ্ছে, যারা বিজেপি বা বিরোধীকেও চলো ধরে নাও। ওখানে একজনকে ধরতে গিয়েছিল সাধন রঞ্জিত বলে, তাকে ধরে নিয়ে চলে আসছিল বাড়ি থেকে। কি অভিযোগ? না গতকাল গন্ডগোল হয়েছে, তার নাকি যোগ ছিল। অথচ এলাকার লোকেরা বলছিলেন যে বাইরে থেকে লোকজন এসে ওই শাহজাহান বাহিনীর, তারা গুলি চালানো, বোমা, এইরকম থ্রেট তারা করেছিল। কিন্তু এখন অভিযোগ যেহেতু করে দেওয়া হয়েছে পুলিশে, সাধন রঞ্জিতকে ধরতে চলে গেছিল, তো ধরে নিয়ে চলে আসছিল বাড়ি থেকে। তো মহিলারা যেটা করেছেন, আমি তো সেটাও দেখে অবাক হয়েছি, নিশ্চয় দেখবেন অন্যান্য মিডিয়াতে। মহিলারা ওই সাধন রঞ্জিতকে পুলিশের হাত থেকে টেনে ছিনিয়ে নিয়েছেন। এখন দর্শক বলবেন এটা কি ভালো করেছেন? না, আইনের ক্ষেত্রে এটা কাম্য নয়, কিন্তু প্রশ্ন আমাদের মনে অন্য, যে এটা তো আইনের ক্ষেত্রে আমরা বলবো এটা ঠিক হলো না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এটা করছেন, কেন তারা পুলিশের হাত থেকে ছিনিয়ে আনছেন, কেন পুলিশকে তারা ভরসা করতে পারছেন না যে আমরা তো অন্যায় করিনি, সুতরাং পুলিশ কোনো শাস্তির ব্যবস্থা করতে পারবে না। কেন তাদের এই ভরসাটা নেই? এই জন্যই নেই, কারণ পুলিশ তাদের যে নিরপেক্ষতা সেটা হারিয়ে ফেলেছে। পুলিশ তাদের যে মেরুদণ্ড সেটাকে বিক্রি করে ফেলেছে কালীঘাটে, বেশিরভাগ অংশটা। হয়তো কিছু কেমন দু চারটে ভালো পুলিশ থাকতে পারেন, কিন্তু কি করে তারা চিনবেন? সেই জন্য পুলিশ দেখলেই ভয় এবং সেখান থেকে প্রতিবাদ, যেটা আমরা আর সহ্য করব না। যা খুশি হতে দেব না পুলিশকে, যাকে খুশি তুলে আনতে দেব না। সেই জন্য দেখুন দর্শক, এত মহিলা একসঙ্গে, এরা তো বলতে পারতেন ওর নিয়ে রঞ্জিত সাধনকে নিয়ে যাচ্ছে, সাধন রঞ্জিতকে নিয়ে যাচ্ছে, ওর পরিবার বুঝবে, এটা বলে তারা তো চুপ করে তো বসে থাকতে পারতেন। অন্যরা আছেন কি? সবাই বেরিয়ে পড়েছেন একসঙ্গে, সবাই একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলছেন। ঢুকতে দেব না, পুলিশি নির্যাতন করতে দেব না, তল্লাশি নামে পুলিশের এই মানে এই ধরনের যে চলছে যেটা জুলুমবাজি, সেটা করতে দেব না। এই যে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলা একসঙ্গে,
এটা ছেলে খেলা কথা নয় দর্শক। এই স্বার্থপর সমাজের মধ্যে এখন তো দেখছেন, বিশেষ করে কলকাতায় তো সব দেখছেন, যাদেরকে আপনারা একটা সময় বুদ্ধিজীবী বলতেন তারা কেমন হয়ে গেছেন, কতটা স্বার্থপর হয়ে গেছেন। যে বুদ্ধিজীবী সমাজ মানুষের ভালোর জন্য কথা বলতো, অন্যায় কিছু অত্যাচার কিছু হলে প্রতিবাদে গর্জে উঠতো, কখনো লেখনীতে, কখনো ছবি এঁকে, কখনো বা কবিতায়, কখনো বা বক্তব্যে, এখন তাদেরকে সেটা দেখতে পাবেন না। এখন শুধু দিদির গুণগান করতে দেখতে পাবেন। দেখছেন না ভোটের আগেও কত কি করলেন। আসলে তারা অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, কেউ মাসোয়ারা নিয়েছেন, কেউ বা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার মানে ফিটা মকুব করা হয়েছে, ইত্যাদি কারণ আছে দেখবেন, কেউ বা কোনো পদে বসে রয়েছেন। তো সেই জন্য তারা দেখবেন ইস্যু ভিত্তিক, যাতে করে এই রাজ্যের শাসকের সুবিধা হয় সেই সব বিষয়ে তারা কিন্তু মুখ খোলেন, রাস্তাতে বের হন। বাকি কোনো কিছুতে রাজ্যের অন্য অংশে বা অন্যদের কিছু ঘটে গেলে তাদেরকে আর দেখতে পাবেন না। এই যে ধরো দর্শক দেখুন, যেটা এই যে ভিডিও আপনারা দেখছেন, এই ভিডিও দেখলে গায়ে কাঁটা দিচ্ছে না? মনে হচ্ছে না যে আমরাও ছুটে চলে যাই? হয়তো পারছি না, কিন্তু মনে হচ্ছে না আমাদের একটা অংশের মধ্যে? কিন্তু যেতে হবে দর্শক। এবার কিন্তু এটুকু বলতে পারি, শুধু মনের মধ্যে রেখে দিলেই হবে না। যখন ওই মহিলারা নিজেদের জীবনকে বাজি রেখে যখন এই প্রতিবাদ গড়ে তুলতে পারেন, তখন অন্যান্য প্রান্তে যারা রয়েছি আমরা, তারাই বা কেন যাব না? যেতে হবে, দিন কিন্তু সেটা আসছে, না হলে কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু আমি যে কথাটা বলতে চলে এলাম এদিকে, যে এত কিছু হচ্ছে, মহিলারা যে এইভাবে প্রতিবাদ করছেন, গর্জে উঠছেন, প্রতিরোধ তৈরি করছেন, এই বুদ্ধিজীবী লোকজনদের মনে একবার প্রশ্ন জাগছে না যে কি হচ্ছে ওখানে? একবার গিয়ে দেখে আসি মহিলাদের মধ্যে কেন এইরকম হচ্ছে অবস্থা, কেন পুলিশের প্রতি তারা ভরসা করতে পারছে না, কি ব্যাপার, কি বক্তব্য? ঠিক আছে, টিভিতে বলছেন, একটু গিয়ে শুনে আসি, একটু যাই, বা মহিলাদের সঙ্গে ওইরকম ধস্তাধস্তি কেন করা হচ্ছে একটু প্রতিবাদ করি। একবারে মনে হচ্ছে না এইসব তথাকথিত বুদ্ধিজীবীদের? দেখছেন কোনো প্রতিবাদ? দেখছেন সন্দেশখালীতে এইসব লোকজনদেরকে যেতে দেখছেন? এত তো ঘটনা ঘটলো, যেতে দেখছেন না। তারা ঘুমাচ্ছেন আর মাসে মাসে বা কোনোভাবে কিছু আদায় করে নিচ্ছেন। এই হচ্ছে বুদ্ধিজীবী। ফলে এদের উপরে ভরসা করে আর থাকলে হবে না। আমাদের যারা আমরা অন্যভাবে আছি, আমাদের কি প্রতিবাদ করতে হবে। কারণ যে লড়াই দিচ্ছেন সন্দেশখালীর মহিলারা, এটা দর্শক, আমি জানি না রেজাল্ট কি হবে এই লোকসভা নির্বাচনের। সমীক্ষা তো অনেক কিছু বলছে, আমি তো রেজাল্ট না হলে বিশ্বাস করবো না। কিন্তু সন্দেশখালী যেটা দেখালো প্রথম থেকে, কালকের ভোট এবং আজকেও যেটা দেখাচ্ছে, কোথাও একটা ভরসার জায়গা তৈরি হচ্ছে যে হে শাসক, তুমি বেশি দিন কিন্তু এইভাবে আর জুলুমবাজি করতে পারবে না। এই বার্তা কিন্তু আমি অন্তত পাচ্ছি এই মহিলাদের কাছ থেকে, আমি পাচ্ছি। সকলেরই কিন্তু পাশে থাকা উচিত, এই সন্দেশখালীর পাশে থাকা উচিত। আমি জানি না রেজাল্টের পরে কি হবে তাদের উপরে, যদি তারা কারচুপি করে আবার সংখ্যা বৃদ্ধি করে ফেলে কোনোভাবে, কি অত্যাচার যে হবে সেটা আমি এখন থেকে আন্দাজ করছি। তবে মহিলাদের যে প্রতিবাদ দেখছি, যে পুলিশকে হটিয়ে দিচ্ছে, সেই ক্ষমতা রাখছেন সন্দেশখালীর মহিলারা। এটা কি সব মানে ক্রিমিনাল নাকি? সব দুষ্কৃতী মহিলারা? তারা প্রতিবাদ গড়ে তুলছেন এবং প্রতিবাদ করতে গিয়ে পুকুরে পড়ে যাচ্ছেন, তাতেও পুলিশ এগিয়ে গিয়ে যাচ্ছে। আবার দেখছি সামনে সব ওই সিভিক ভলেন্টিয়ার নাকি সব সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাদেরকে আইন শৃঙ্খলার কোনো কাজে রাখারই কথা ছিল না, তাদেরকে নিয়ে সামনে দিয়ে সব ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। এই জুলুম কিন্তু বেশি দিন চলতে পারে না। আমি আবারও বলছি, যদি রেজাল্ট 4 তারিখে একটু ইঙ্গিত দিয়ে দেয় যে হীরক রানী বাই বাই, দেখবেন এই সন্দেশখালীর মহিলাদের প্রতিবাদের শক্তি আরো এক ধাক্কায় কতটা বৃদ্ধি পাবে, দেখবেন। আর এই রেখা পাত্র, আমি গতকালকে রেখা পাত্রের বক্তব্য শুনেছি, তিনি যেভাবে পুলিশের সঙ্গে কথা বলেছেন, আমি তো শুধু মন দিয়ে শুনেছি। আমার এত শুনতে ভালো লাগছিল কথাগুলো, মন দিয়ে শুনেছি। আমার মধ্যেও যেন কোথাও একটা শক্তি আসছিল এইসব কথাগুলো শুনলে। মাতৃশক্তি তো না, সত্যি এই সন্দেশখালী এই ভোট পর্বে যা করে দেখিয়েছে, ইনাদের হাত ধরেই কিন্তু এই রাজ্যের মুক্তি আসবে, সেটা কিন্তু বলা যায়। আর দর্শক, যে প্রতিবাদ আজকের ছবি আপনারা দেখছেন, আপনাদেরও নিশ্চয়ই বলার জায়গা আছে, বলবেন, সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, আপনাদের মন্তব্য আপনারা করবেন। সন্দেশখালীতেও বহু লোকজন এইসব ভিডিও দেখেন, তারাও শক্তি পাবেন, লড়াইয়ের শক্তি পাবেন। শুধু বলবেন যে হ্যাঁ আপনারা লড়ে যান, আমরা পাশে আছি। দেখবেন এই শাসকের এই 2 নম্বরিটা, শাসকের এই জালিগিরিটা আর এই শাসন, এই জুলুম কিভাবে বন্ধ হয়ে যায় বা বন্ধ করতে বাধ্য হয় এই সন্দেশখালী। আমি বলছি একটা কথা শেষে, যেদিনই এই রাজ্যের পরিবর্তন ঘটুক না কেন, যেদিনই ঘটুক না কেন,
পরিবর্তন করার ক্ষেত্রে যদি অবদান বলে কোথাও কিছু উল্লেখ করা হয়ে থাকে, তাহলে কিন্তু সবার আগে এই সন্দেশখালীর নামটা উল্লেখ করে রাখতে হবে। এই রেখা পাত্রদের নামগুলো, রেখা পাত্রের আমি জানি না কি রেজাল্ট হবে, কিন্তু রেখা পাত্রের যে অবদান, তিনি যেভাবে লড়াইটা করলেন এবং তাকে সাপোর্ট করার জন্য সন্দেশখালীর মহিলারা যেভাবে লড়লেন কালকে, বিশেষ করে ভোটের দিনে, তো এবং এবং রাজ্যে যে মুভমেন্টের একটা সূচনা করে দিয়েছে এই সন্দেশখালী, যেদিনই পরিবর্তন হোক এই রাজ্যে, সন্দেশখালীর নামটা কিন্তু সবার আগে থাকবে, সবার আগে থাকবে। যেমন এই 11-য় যে পরিবর্তন হয়েছিল, মানে সেই পরিবর্তনের জন্য যেমন সিঙ্গুর নন্দীগ্রামের কথা বলা হতো, যদিও কি মারাত্মক ভুলটা হয়েছে সেটা এখন ওখানকার মানুষও বুঝতে পারছেন। তো সন্দেশখালীর অবদানটা কিন্তু থাকবে নতুন করে পরিবর্তনে অবদান রাখার ক্ষেত্রে, এটা কিন্তু এক কথাই বলা যায়। দর্শক কি বলবেন, যা দেখছেন শুনছেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কিন্তু বলতে হবে আপনাদেরকেও। নজর রাখবেন আরামবাগ টিভিতে।